সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে কিন্তু টিএমএসএস এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই টিএমএসএস এনজিওটি কিন্তু প্রায় ২৯০০ পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত করেছে। আর এটি কিন্তু জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ঠিক আছে? তো আজকে আমার এই ভিডিওতে আমি এই টিএমএসএস এনজিওতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, বেতন ভাতা কেমন, কী কী সুবিধা পাবেন এখানে আপনারা চাকরি করলে, সমস্ত কিছু এবং আবেদন প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষার সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও পাবেন। তো প্রথমেই আমি দেখিয়ে দিতে চাই যে টিএমএস এনজিওতে কোন পদে কতগুলো পদ নিয়োগ করা হবে। তো ১ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম, সংখ্যা ও কর্মসংস্থান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স। পরবর্তীতে রয়েছে বেতন ভাতা। তো আরেকটি কথা বলে নিতে চাই, যে পদগুলোতে নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে। তো প্রথম পদ হলো শাখা ব্যবস্থাপক এসআর টিএমএসএস এর ১৭তম গ্রেডের চাকরি এটি। পদসংখ্যা হলো ২০০টি। কর্মসংস্থান দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখা, অর্থাৎ বাংলাদেশে টিএমএসএস এর যে জেলায় বা যে থানায়, যে উপজেলায়, যে ইউনিয়নে যে শাখাগুলো রয়েছে, যে কোনো শাখায় আপনাকে চাকরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমএফআই শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের মোটরসাইকেল চালনা সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ এবং অভিজ্ঞতা প্রার্থীদের বয়স কিন্তু ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন ভাতা এ পদের জন্য প্রশিক্ষণকালীন আপনারা পাবেন ২৫,০০০ এবং প্রশিক্ষণ পরবর্তীতে আপনাদেরকে যে এমএফআই টিএমএসের যে নিজস্ব স্কেল আছে, অর্থাৎ এই এনজিওর, সেটি অনুযায়ী আপনারা সব মিলে ৪১,৭১৫ টাকা পাবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে পিকেএসএফভুক্ত, অর্থাৎ যে এনজিওগুলো পিকেএসএফভুক্ত রয়েছে সেগুলোতে ১ বছরের অভিজ্ঞতা রয়েছে, পূর্ব অভিজ্ঞতা যে কোনো এনজিওর, তাদেরকে শিক্ষানিবেশকাল হলো ৩ মাস, অর্থাৎ যাদের প্রশিক্ষণ নাই তাদের প্রশিক্ষণকাল কিন্তু ৬ মাস, আর যাদের প্রশিক্ষণ আছে তাদের কিন্তু ট্রেনিং হবে মাত্র ৩ মাস এবং তাদের বেতন কিন্তু হবে, যখন আপনারা প্রশিক্ষণ নেবেন তখন ৩৭,৮০০ টাকা, অর্থাৎ শিক্ষানিবাস কালে ৩৭,৮০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কিন্তু ৪১,৭১৫ টাকা আপনারা বেতন পাবেন। পরবর্তী পদটি হলো শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর এসআর টিএমএসএস এর ১৮তম গ্রেড এটে। এখানে কিন্তু নিয়োগ দেবে ৫০০ জন। কর্মস্থল কিন্তু সেম এবং শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং কম্পিউটার চালানোর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সেম আছে এবং বেতন ভাতা কিন্তু এ পদের জন্য প্রশিক্ষণ যদি না থাকে আপনার পূর্ব, তাহলে ২০,০০০ টাকা ৬ মাস প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণ যদি থাকে সে অবস্থায় আপনার বেতন হবে স্থায়ী করার পর ৩২,৮৮০ টাকা এবং পরবর্তীতে যে পদটি রয়েছে ৩ নম্বরে সেটি হলো ফিল্ড সুপারভাইজার।
এটি ২১তম গ্রেড। এই গ্রেডগুলো কিন্তু আপনার সরকারি চাকরির মতো গ্রেড না। এটা যে টিএমএস এর নিজস্ব একটি গ্রেড। এখানে পদসংখ্যা হবে ১৫০০। দেখেন এইখানে কিন্তু অনেক পোস্ট ফাঁকা আছে। ১৫০০ ধরতে গেলে একটা বিশাল সার্কুলার। হ্যাঁ, আর মোট কিন্তু এইবার তারা সর্বোচ্চ কর্মী নিয়োগ দিবে অর্থাৎ ২৯০০। তো এ পদেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএসসি, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারাও কিন্তু এই পদে এ জন্য আবেদন করতে পারবেন, এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, এবং এ পদের বেতন কিন্তু প্রশিক্ষণকালীন ৬ মাস যাদের অভিজ্ঞতা নেই তারা পাবেন ১৩,০০০, এবং যাদের অভিজ্ঞতা রয়েছে পিকেএসএ-ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে তাদের প্রথম অবস্থায় পাবেন শিক্ষানিবাসকালে ২৫,২০০ এবং পরবর্তীতে ২৭,৮১০ টাকা। এবং পরবর্তীতে যে পদটি রয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার, এটি ২২তম গ্রেড। এখানে নিয়োগ দেবে ৫০০ জন। তো এইচএসসি পাস। হ্যাঁ, এবং ৫ নম্বর যে পদটি রয়েছে বিনিয়োগ কর্মী, অর্থাৎ ইসলামী শাখাসমূহের জন্য এটি ২১তম গ্রেড। এখানে কিন্তু পদসংখ্যা ২০০ জন, এবং এক্ষেত্রে ইসলামী শাখা অর্থাৎ আপনাকে ইসলামী মাইন্ডের হতে হবে। এখানে স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর, কামিল, স্নাতকোত্তর আর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা ইসলামী লাইনে লেখাপড়া করেছেন তাদের অগ্রাধিকার। বয়স কিন্তু ১৮ থেকে ৩৫, এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু অগ্রাধিকার পাবেন। এবং এ পদের জন্য প্রশিক্ষণকালীন ৬ মাস, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ১৫,০০০, এবং পরবর্তীতে ৩২,৪৪৫ টাকা, এবং যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কাজ করার, সেক্ষেত্রে আপনি পাবেন ২৯,৪০০ টাকা, এবং আপনার কিন্তু শিক্ষানবিশকালও ৩ মাস কমে আসবে, অর্থাৎ ৬ মাসের ভিতরে ৩ মাস, এবং শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে ৩২,৪৪৫ টাকা। আর যে আবেদন নিয়ম ও শর্তাবলী, তার আগে আমি বলে নিতে চাই, যারা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী আছেন তাদের আবেদনের সময় কিন্তু আপনারা অভিজ্ঞতার সনদপত্রগুলো সংযুক্ত করবেন, এবং এ আবেদন কিন্তু আপনাদের করতে হবে ডাকযোগ বা সরাসরি কুরিয়ার মাধ্যমে, এবং এখানে কিন্তু অনলাইনে কোনো আবেদন করার সিস্টেম নেই। আপনারা ব্যাংকের মাধ্যমে ৩০০ টাকার মানি রসিদ জমা করবেন। তারপরে ওই ব্যাংক ড্রাফটটা আবেদনপত্রের সাথে ডাকযোগে গিয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এখন দেখেন আবেদনের জন্য আবেদন করার পরে, আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে তার সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। তারপরে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অর্থাৎ ইমেইল অ্যাড্রেস সহ পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। ঠিক আছে? এবং আবেদনপত্র কিন্তু আপনারা প্রায় অনেকটি তাদের অফিসে পাঠাইতে পারবেন। দেখেন এখানে কোন অফিসে পাঠাইতে পারবেন এবং কি অফিসের অ্যাড্রেস সকল কিছু দেয়া আছে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেখানে আবেদনপত্রগুলো ডাকযোগে অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, এবং আবেদন ফি কিন্তু ৩০০ টাকা। আর রূপালী ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাদের এটি জমা দিতে হবে। এবং এইখানে কিন্তু চাকরি করলে আপনারা আরেকটি সুবিধা পাবেন, সেটি হলো আপনি যদি ধরেন ৫ বছর পরে আপনি চাকরি ছেড়ে দিবেন বা ১০ বছর পরে ছেড়ে দিবেন, এক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাচুইটি সুবিধা পাবেন। অর্থাৎ ৫ বছর কর্মকাল সমাপ্তে মূল বেতনের সমপরিমাণ ১টি, ১০ বছর পূর্তিতে ২টি, ১৫ বছর পূর্তিতে ৩টি, এবং ২০ বছর পূর্তিতে কিন্তু আপনি ৪টি গ্র্যাচুইটি সুবিধা পাবেন। অর্থাৎ প্রায় দেখা গেল যে ৫ লক্ষ, ১০ লক্ষ, ১৫ লক্ষ, এরকম যত বেশি সময় থাকবেন আপনার গ্র্যাচুইটির পরিমাণও তত বৃদ্ধি পাবে। এটি কিন্তু এখন প্রায় বেশ এনজিওতেও এই সিস্টেমটি চালু হচ্ছে। তো যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন TMSS এনজিওতে। এখানে কিন্তু এটি কিন্তু বর্তমানে দেশব্যাপী প্রচলিত
একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে। আর এখানে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো আপনাদের নিজস্ব খরচে যাতায়াত করতে হবে। তো সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।